ভাই, শুনলাম আপনি নাকি 2 বাচ্চাওয়ালা একটা বিধবা মহিলারে বিয়ে করছেন। ভাবি ঠিকই শুনছেন, বউ মারা যাওয়ার পর একা হয়ে গেছিলাম, তাই বিয়ে করছি। এ ঘরেও আমাদের 2টো বাচ্চা হয়েছে। বলেন কি অরুণ ভাই, আপনার তো আগেও 2টা বাচ্চা ছিল, এতগুলো বাচ্চা সামাল দেন কিভাবে? 1 মিনিট ভাবি, বউ ফোন দিছে। হ্যালো। হাই, কই তুমি? শিগগিরই বাসায় আসো, আমার বাচ্চারা আর তোমার বাচ্চারা মিলে আমাদের বাচ্চাদের মারতিছে। এই টুম্পা, কই তুমি? তাড়াতাড়ি খাইতে দাও, দোকানে যাবো তো। সারাদিন কাজ করতে করতে মুখ দিয়ে রক্ত বের হয়ে যায়, তবু আমার শয়তান বেটাটা আমার একটু হেল্প করে না। দেখো, বাজে কথা বলবা না। তোমার কতবার বলছে একটা কাজের মহিলা রাখো, কোনো কথা শোনো তুমি? কেমনে কাজের মহিলা রাখবো? তোর চরিত্র তো ভালো, তুই তো কাজের মহিলাও ছাড়স না। তোমার পাঞ্জাবি দিয়ে মেয়েদের পারফিউমের গন্ধ আসতেছে কেন? এসব কি বলো? আমার পাঞ্জাবি দিয়ে মেয়েদের পারফিউমের গন্ধ আসবে কেন? ফোন লাউডে দিয়ে রিসিভ করো। ভাইজান, ঈদের কোলাকুলি করলেন, ঈদ সালামি তো দিলেন না। আচ্ছা ভাবি, আপনারা নাকি 12 ভাই বোন, ঘটনা কি সত্যি নাকি? অরুণ ভাই, আপনি ঠিকই শুনছেন, 8 বোন আর 4 ভাই আমরা। ছেলে হোক মেয়ে হোক, 2টি সন্তানই যথেষ্ট। আপনার বাবা মা এতগুলো বাচ্চা নিল, আপনি কিছু বলতে পারলেন না? অরুণ ভাই, আমার বলার কোনো সুযোগ ছিল না, কারণ আমি সবার শেষে হইছি। তোমার মতো সাইডটা জামাই না আগে খেদায় থুই আইছি। আরে কি তুমি কি বানাতো আমারে? তোমার আগের বউর মতো নরম পাইছো? হায় আমার কি হইলো? হায় আমি কি আমি আপনার ছেলের স্কুল থেকে স্কুল টিচার বলতেছি। জি স্যার, বলেন, কোনো সমস্যা হইছে? না, কোনো সমস্যা হয় না। আপনার ছেলে তো লেখাপড়ায় খুবই ভালো, শুধু মেয়েদের সাথে মেশে। এটা সমস্যা না, ছেলের বাপও আশেপাশে ভাবিদের নিয়ে থাকে, এটার সমাধান কি সেটা বলেন। এক্সকিউজ মি, আমি ইনকাম ট্যাক্স অফিসার। জি ম্যাডাম, বলেন আমি আপনার জন্য কি করতে পারি? ইনফরমেশন আছে আপনার ঘরে কালাধন লুকোনো আছে, ওটাই জব্দ করতে আসছি। কিন্তু ওটা তো জন্মসূত্রে পাওয়া কালা ধন লুকিয়ে রাখছি, ওটা আপনি কিভাবে নিতে পারেন? শালা, আমি ব্ল্যাক মানির কথা বলছি। দুনিয়ায় এত কিছু থাকতে তুই মসজিদের মাইক চুরি করতে গেছিলি কেন? ভাবছিলাম আল্লাহর জিনিস চুরি করলে কেউ কিছু বলবে না। আমি বুঝলাম না, ইমাম সাহেব তোরে হাতে নাতে ধরার পরে ছাইড়া দিল কেন? ইমাম সাহেবরে বললাম আজান বাসা পর্যন্ত পৌঁছায় না, তাই সামনে নিয়ে লাগাচ্ছি। ডাক্তার, শুনছি আপনি নাকি রোগীর চেহারা দেখেই রোগ নির্ণয় করতে পারেন। যেমন ধরেন আপনার দিনকানা রোগ হয়েছে, আপনি দিনের বেলা ঝাপসা দেখেন। ও মাই গড, আপনি তো সত্যি সত্যি চমৎকারী ডাক্তার। তা আপনি কি করে জানলেন? কারণ বাইরে বাংলায় বড় অক্ষরে লেখা আছে, এটা পশু হাসপাতাল। ভাবি, আপনার ফোন নাম্বারটা আমারে দিবেন? লেখেন 0 দিয়া 15টা জোতার বাড়ি, 11টা জাটার বাড়ি, 44টা বেলুনের বাড়ি, 99টা গালি, 56 দ্বারাই আপনার নামে মামলা করব। ঠিক আছে ভাবি, আমি সময় মতো হাজিরা দেবো। এবার শিক্ষা হয়েছে, পাইছো টুম্বা ভাবির নাম্বার? অরুণ ভাই, শুনলাম আপনি নাকি 2 বাচ্চাওয়ালা একটা বিধবা মহিলারে বিয়ে করছেন। ভাবি ঠিকই শুনছেন, বউ মারা যাওয়ার পর একা হয়ে গেছিলাম, তাই বিয়ে করছি। এ ঘরেও আমাদের 2টো বাচ্চা হয়েছে। বলেন কি অরুণ ভাই, আপনার তো আগেও 2টা বাচ্চা ছিল, এতগুলো বাচ্চা সামাল দেন কিভাবে? 1 মিনিট ভাবি, বউ ফোন দিছে। হ্যালো। হাই, কই তুমি? শিগগিরই বাসায় আসো, আমার বাচ্চারা আর তোমার বাচ্চারা মিলে আমাদের বাচ্চাদের মারতিছে।